গাইস আজকে আমাদের কাছে আছে পুরো ৮০ বছরের পুরনো একটা রুম হিটার। তো এই রুম হিটার ৮০ বছর আগেকার লোকরা ব্যবহার করতো, তাও আবার তেলে চলতো এটা। তো এখনকার রুম হিটার তো পুরো ইলেকট্রিকে চলে। তো আজকে আমরা দেখবো এই রুম হিটারের ভিতরে কি এমন মেকানিজম আছে যেটার জন্য পুরো রুমটাকে গরম রাখে। তো হ্যালো গাইস, আমি সাগর, তোমরা দেখছো ক্রেজি সাগর ইউটিউব চ্যানেল। তো গাইস পুরো প্রথমে রুম হিটারটাকে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তো একবার রুম হিটারটা দেখো, একবার অনেক বছরের পুরনো রুম হিটার। পুরো এখান থেকে হয়তো তেল ভরার জায়গাটা তো এখানে, একবার দেখিয়ে দিই। এখান থেকে তেল ভরা হতো, আর তারপর হয়তো আগুন ঠাকুন কোথায় দিতে হবে আমিও কিচ্ছু জানি না। আমি তোমাদের সামনে পুরো একদম পার্ট 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 করে পার্টসগুলো সব খুলবো, একদম আলাদা করবো পার্ট পার্ট করে। দেখবেন মেকানিজমটা কি ছিল যে তার জন্য সুন্দরভাবে গরম করে রুম। তো উপর থেকেই দেখি আগে। হ্যাঁ, তো একটা পার্টস তো আলাদা করলাম, ভেতরটা একবার দেখা। এই যে ভেতরের অবস্থা, এত বছর ধরে এটা পড়েছিল। তো বাবা, এটা এত শক্ত হয়ে গেছে। আরো দুটো আছে এখানে। বাবা, দ্বিতীয়বার একটা পাস করলাম। এই যে লাস্ট অবস্থা। এবার দেখি, আমি এই পার্টসটাও খুলে দিই। এই পার্টসটা দাঁড়াও, দেখছি এখানেও ৩-৪টি স্ক্রু আছে, এগুলো খুলতে হবে। তো গাইস কিছু করার নেই, আমাকে এইটা ভাঙতেই হচ্ছে, কারণ এটা খুলছে না একদম। তো আমি লকটাকে ভেঙে দিলাম। এবার দেখি কি হয়। গাইস এই যে পেছনের দিকটা একবার দেখো, পেছনের দিকটা হচ্ছে এরকম টাইপের। কি করা এগুলো, আমি একবার খুলে দেখি। তো গাইস আমাকে এটা খোলার জন্য নাটগুলোকে খুলতে হবে। যা পড়ে গেল, ঠিক আছে সমস্যা নেই, আরেকটা। গাইস নাটগুলো সব খুলেছি, এবার এই পার্টসটা খুললাম।
আচ্ছা, মেনলি হয়তো এটার মধ্যে হিট হতো, যে এখানে একটা গ্লাস টাইপ লাগানো আছে, হয়তো এখান থেকে হিটটা আমাদের গায়ে লাগতো যখন রুমের মধ্যে এটা জ্বলতো। তো আর এই এটা কীভাবে বার করবো? হ্যাঁ, এখানটাও একদম কালি হয়ে রয়েছে। একটু সামনে জুম করে একটু দেখা, দেখো গাইজ, এখানটাও কালি হয়ে রয়েছে, মানে এখানটাও আগুন লাগতো, এখানটাতে আগুন কিছু একটা হতো। এটা আচ্ছা গাইজ, পুরো দেখো এখানে পুরো একদম সুন্দর করে ওই সলতে টাইপ দেওয়া রয়েছে এখানটা। একবার সামনে এ দেখো গাইজ, এগুলো পুরো সলতে দেওয়া, এগুলো মানে আমরা যখন এখান থেকে তেল ভরি, ওই তেলটাই সলতে থেকে উপরে আসে, আসার পর এটা আমাদের এরকমভাবে সেট ছিল পুরো। আমি একবার সেট করে দেখাই। তো গাইজ আরেকটা জিনিস দেখাই, আমি এটা পুরোটা খুললাম, আরেকটা পার্টস আমি খুললাম, এটা পুরো দেখো গাইজ, একদম পুরো এখান থেকে সলতে দেওয়া, মানে সলতে টাইপ কিছু দেওয়া এখান থেকে, যেটা ওই তেলটাকে ও নিজের মধ্যে টানতো, তারপর এখান থেকে হিট। তো গাইজ একবার এদিকটা একটু দেখা জুম করে, পুরো ভেতর থেকে পুরো সলতে দেওয়া একদম, মানে এই যে পুরো মেকানিজমটা এটা পুরোটা সলতে। তো এখান থেকেই মানে তেলটাকেও টেনে নিয়ে আসে। আমি আরেকবার এইটা একটু খুলে দেখি, কিছু তো করে এটাকে খোলা যায়। তো গাইজ একবার দেখো, এরকম টাইপ সলতে ভেতরে ছিল, মানে এই সলতেটা পুরো তেলের মধ্যে চোবানো থাকতো, সলতে পুরো এত বড় একটা সলতে। একবার জুম করা সামনে, এই দেখো একবার এরকম টাইপ সলতে এখান থেকে আমি বার করলাম, তার মানে এই সলতেটা পুরো তেলের মধ্যে চোবানো থাকে এবং এখান থেকে তেল টানে, এবং এখানে আমরা আরেকটা পার্ট দেখি এর মধ্যে কি আছে। তো গাইজ আমরা এতগুলো পার্টস এর মধ্যে থেকে আলাদা করলাম, একবার জুম করে দেখা, এতগুলো পার্টস সব এর মধ্যে থেকে আলাদা করলাম, তার মধ্যে কিছু লোহার আছে, এগুলো সব পিতল টাইপের করা রয়েছে। এখান থেকে মেন হিটগুলো বেরোতো, বেরিয়ে পুরো রুমটাকে আমাদের গরম রাখতো। তো ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, আর বলো যে এরকম রুম হিটার তোমাদের বাড়িতেও আছে কিনা, বা তোমরাও দেখেছো কিনা। আর একবার দিকে দেখো, আর নিচ থেকে একটা পুরো একদম এখান থেকে একটা হাওয়া পাস করার হয়তো কিছু একটা মেকানিজম ছিল এটা, তো আমি এটা না খুলতে পারছি না। ঠিক আছে, আর এটা খোলার দরকার নেই, এবার যেমন ছিল যেমন লাগিয়ে দিই, নাহলে আমার বাড়িতে অবস্থা খারাপ হয়ে যাবে আমার।